তো তো শুরুতে হচ্ছে আমি তোমাদেরকে একটা ওভারভিউ দিয়ে নিই আগে। তারপর তোমাদের কাছ থেকে কোশ্চেন নিব। তোমাদের যে কোনো প্রবলেম নিয়ে আলোচনা করব, যেহেতু এটা মেন্টরশিপ ক্লাস, দ্যাট মিন্স হচ্ছে তোমাদের পার্সোনাল প্রবলেম নিয়ে আমি তোমাদের সাথে সরাসরি কথা বলবো। আর যেহেতু তোমাদের ফেস দেখা যাচ্ছে না, সো যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবা, লজ্জার কিছু নাই। যে এইটা পারি না বললে মনে হয় আমি ছোট হয়ে যাব, বা কোনো একটা কথা ভিতরে আছে কিন্তু বলতে চাচ্ছ না, তো ওইটা অবশ্যই বলবা। কারণ যেহেতু তোমার ফেস দেখা যাচ্ছে না, সো অবশ্যই অবশ্যই তোমার পার্সোনাল প্রবলেম তুমি ওখানে জানাবা। কোনো একটা ব্যাপারে যদি পড়াশোনা তোমার ব্যাঘাত ঘটে থাকে, কোনো একটা পার্সোনাল প্রবলেম বা কোনো সাবজেক্ট ওয়াইজ প্রবলেম বা যে কোনো কিছু, যেহেতু তোমাদের হাতে সময় কম, সবকিছু নিয়ে আমি তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর বায়োলজি নিয়ে শেষে তোমাদের আপু জয়েন দিক, যদি জয়েন দেয় তাহলে তার কাছ থেকে আমরা আনসার নিব। তো আমি শুরুতে তোমাদেরকে ওভারঅল আমি তোমাদেরকে কিছু কথাবার্তা বলি। আচ্ছা, তো একটু খেয়াল করো। কথা হচ্ছে যে এখানে মোটামুটি যারা আছো তারা সবাই একটু খেয়াল করো যে সবারই পরীক্ষা মোটামুটি হচ্ছে জানুয়ারির দিকে তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, তো জানুয়ারি হচ্ছে ম্যাক্সিমাম পরীক্ষাগুলো তারা নিয়ে নিবে। তো তোমাদের হাতে সময় খুব একটা নাই। তো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করে যে ভাইয়া এখন পড়াশোনাটা কিভাবে চালাবো, তাইলে এই এই কোয়েশ্চেন আনসারটা আমি তোমাদেরকে এখন খুব ভালো মতো দেওয়ার চেষ্টা করি যে কিভাবে আমি হচ্ছে পড়াশোনাটা চালাবো। প্রথমত হচ্ছে যে তুমি যদি শাস্ত্রের কথা চিন্তা করো, আর ওইদিকে হচ্ছে তোমার ভার্সিটির কথা যদি চিন্তা করো, তাহলে ওই দুইটা যদি মাথায় থাকে তাহলে আমি তোমাকে বলবো তুমি প্রথমত হচ্ছে যে যে কোনো একটাকে তুমি বেশি প্রায়োরিটি দাও। যে কোনো একটাকে, কারোর যদি মনে করো যে সাস্টের জন্য শুরু থেকে খুব বেশি পড়াশোনা করছো, তারা সাস্টকে প্রায়োরিটি দেওয়া। যারা ভার্সিটির জন্য শুরু থেকেই কনসার্ন ছিলা যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং তেমন একটা বুঝি না, ভার্সিটিতে পড়াশোনা করতে চাই, তারা ভার্সিটির জন্য প্রায়োরিটি বেশি দিবা। তার মানে তোমার যে দিনটা হাতে থাকবে ওই দিনটাকে তুমি দুইটা ভাগে ভাগ করে নিবা। বুঝছো? দুটো ভাগে ভাগ করে নেওয়ার পরে তুমি দিনের একটা টাইমে যেটা করবা সেটা হলো যে তোমার মনে করো যে তুমি সাস্টের জন্যই পড়তে চাচ্ছ খুব ভালো মতো। তো তুমি দিনের একটা টাইমে কি করবা দেখো। তোমরা প্রথম ফরজ কাজ হচ্ছে বেসিক ব্যাপার যে তোমার সাস্টের বিগত 10 বছরের কোশ্চেন তোমাকে সলভ করাই লাগবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি ভার্সিটির কথা একটু পরে বলতেছি, জাস্ট একটু মন দিয়ে দেখো। তারপর হচ্ছে তোমাকে প্র্যাকটিসের পরে তোমাকে উইক পয়েন্ট গুলো নিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে তুমি ওইটা এক্সাম দিতে হবে। ওকে? তো তুমি যেটা আচ্ছা করবা, বুঝছি। দিনের একটা টাইমে হচ্ছে তুমি তোমার নিজস্ব যে প্রবলেম গুলা ওইগুলা তুমি আগে সলভ করবা। লাইক তুমি সাস্টের বিগত 10 বছরের কোশ্চেনের ক্ষেত্রে তুমি মনে করো যে অর্গানিক চ্যাপ্টারটা পড়ো নাই। অর্গানিক চ্যাপ্টারটা পড়ো নি, তো অনেক একটা বড় চ্যাপ্টার, তাই না? তো এখন এই মুহূর্তে কি করবা, এটা তোমার গ্যাপ আছে। তো যেহেতু অর্গানিক থেকে দেখবা যে মোটামুটি 3 থেকে 4টা টাইপ বারবার হচ্ছে রিপিট হচ্ছে। বুঝছো? তোমাদের আদিল ভাই হয়তো বা ক্লাস নিচে দুইটা, বাকি বাকি ক্লাসটা পরে নিবে। তো তোমার যেটা কাজ হচ্ছে সেটা হলো আমাদের ক্লাস যেগুলো আছে ওই ক্লাসগুলা খুব ভালো মতো শেষ করা। ঠিক আছে? ক্লাসগুলো অ্যাটলিস্ট শেষ করা। তো ক্লাসগুলো শেষ করতে তো তোমাদের কষ্ট হবে না। ক্লাস যেহেতু ভাইরা করাচ্ছে, তোমাদের কাজ হচ্ছে দেখা। তো ক্লাসগুলো দেখার পরে তুমি হচ্ছে ওই স্লাইডে যা আছে ওই স্লাইডগুলো থেকে তুমি প্র্যাকটিস করো। তাহলে স্লাইডগুলো থেকে প্র্যাকটিস করলে যেটা হবে যে তোমার অলরেডি ভাইরা স্লাইডের প্রবলেমগুলো দেখাইছে, আবার ওইটা তুমি প্র্যাকটিস করতেছো, তাহলে এটাতে তোমার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে যেটা হবে, তুমি যেই 3 থেকে 4টা বারবার পরীক্ষায় আসে ওইটাও তোমার কাভার হয়ে গেল। আবার তুমি তোমার যে একটা আগে একটা ভয় ছিল যে আমি অর্গানিক কেমিস্ট্রি পড়ি নাই, ওইটাও তোমার দূর হয়ে যাবে। এই কাজটা তুমি হচ্ছে যেগুলা কম পড়ছো বাট পরীক্ষায় আসে ওইটার জন্য করবা। আর আরেকটা দিনের অন্য সময় যেটা করবা সেটা হলো যে সোজা বাংলায় হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, তুমি সে ফর এক্সাম্পল আমাদের মোটামুটি 30টার মতো হয়তো ক্লাস হয়ে গেছে। দেখবা যে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের অনেক ক্লাসই করানো হয়ে গেছে। তো তোমার কাজ হচ্ছে ওই যে প্লে লিস্ট যেটা আছে, প্লে লিস্ট পাইছো না? প্লে লিস্ট পাও না এমন কেউ আছো? একটু জানাও। 31 জন আছো? যদি কথা না বলো আমি কি মানে কোনো কবরে বা গুরুস্থানে কথা বলতেছি? প্লে লিস্ট পাও না এমন কেউ আছো যে ভাই প্লে লিস্ট পাই নাই? প্লেলিস্ট পাইছি ভাইয়া। আচ্ছা, একজনে পাইছে, বাকিরা পাও নাই। ভাইয়া প্লেলিস্ট নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, প্লেলিস্ট নিয়ে কোনো সমস্যা নাই, বাট প্লেলিস্ট নিয়েই তো সমস্যা হয় যে ভাই আমাকে যে পার্সোনালি কোশ্চেন, ভাই প্লেলিস্ট কোথায়? তো আমি তো সব কোশ্চেন আনসার দিতে পারি না। তো দু একটা কোশ্চেনে যখন আনসার দিতে পারি না, তখন তোমাদের খারাপ লাগে যে ভাইয়া কেন আনসারটা দিল না। এটা তোমরা একটু চিন্তা করে দেখো তো, যে যদি এরকম আমাকে প্রায় 100-200 জন মেসেজ করে, তাহলে কি আমি সবার মেসেজে আনসার দিতে পারবো? অবশ্যই পারবো না। তো আমার কিছু লিমিটেশন আছে। তো যাই হোক, আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি।
খেয়াল করো। তো প্লে লিস্ট থেকে তুমি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ তুমি শেষ করবা। সবাই মিউট করো, কথা শোনা যাচ্ছে তোমাদের। মিউট করো। দরকার হইলে আমি দেন বলবো, তখন তোমরা আনমিউট করবা। ঠিক আছে? আচ্ছা, তো চ্যাপ্টার ওয়াইজ আছে কিন্তু, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাসগুলো আছে। এই যে পান্না আক্তার, তুমি মিউট করো। জি ভাইয়া। তো চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ক্লাস তোমরা করে ফেলো। এটা হচ্ছে প্রথম কথা। প্রত্যেকটা ক্লাস হচ্ছে তোমরা করে ফেলো চ্যাপ্টার ওয়াইজ। করার পরে ওই যে স্লাইডটা আছে, ওই স্লাইড থেকে তুমি ওই ম্যাথ গুলা যেগুলো করাইছে ভাইয়েরা, যে টাইপ গুলা করাইছে, ওই টাইপ গুলো আবার প্র্যাকটিস করো, ডাবল প্র্যাকটিস করো। তাহলে ওগুলা থেকে প্র্যাকটিস করলেই তোমার মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। হাতে যদি তোমাদের হাতে মোটামুটি এই মুহূর্তে ধরো 30 দিন, মাথায় রাখবা যে আমার হাতে 30 দিন আছে। তো 30 দিনকে তুমি ডেইলি রুটিনে কনভার্ট করবা। ডেইলি সকালে ঘুম থেকে উঠে একটা রুটিন বানাবা যে আজকে আমি, আজকের দিনটাতে আমি এই এই চ্যাপ্টার গুলা পড়বো। তো ওই দিনের মধ্যে তুমি ভাইদের ক্লাস, স্লাইড, নিজের পার্সোনাল সমস্যা, এক্সাম, ওগুলো রেখে দিবা। এই হচ্ছে কথা। তারপর তোমাদের পার্সোনাল প্রবলেম নিয়ে আমি আলোচনা করব। তোমরা একটু ধৈর্য ধরো। আচ্ছা, আমি একটু একটু তোমরা হোল্ড করো। আচ্ছা, মাইশা কি জয়েন দিছে? তোমাদের আপু কিন্তু বায়োলজি নিয়ে কথা বলবে, সো তোমাদের যাদের বায়োলজি নিয়ে প্রবলেম আছে তোমরা স্পেশালি কোয়েশ্চেন গুলো একটু ভিতরে ভিতরে সাজায় রাখো। আহ, তোমাদের আপু সেগুলোর আনসার দিবে। আচ্ছা, এই যে আমি দেখতে পাচ্ছি পান্না আক্তার, তারপরে সানন, মাইশা, রিয়া, তোমরা সবাই হচ্ছে মাইক খুলে বসে আছো। মাইক গুলা মিউট করো না। আচ্ছা, ঠিক আছে। তো ওকে, নাও তোমাদের পার্সোনাল প্রবলেম গুলা নিয়ে দেখো, কমেন্ট কইরা লাভ নাই। কমেন্ট থেকে আমাকে সরাসরি কথা বলো, ভাইদের সাথে কথা বলার সুযোগ যেহেতু পাইছো, কথা বলো। আচ্ছা, একজন কোয়েশ্চেন করছে, সাস্টের বায়োলজি কোয়েশ্চেন কোনো ভার্সিটির সাথে মিলে না, কি করে বায়োলজি প্রিপারেশন নিব? তো মাইশা আপু, আছেন আপনি? হ্যালো? আচ্ছা, দাঁড়াও, তোমাদের আপু আছে কিনা দেখি। আরে ওটা মাইশা আপু। আহ, হ্যাঁ, মাইশা তুমি আছো? আচ্ছা, যাক। হয়তো কোনো একটা টেকনিক্যাল ফল্ট। তোমাদের আপু আসবে, প্যারা নাই। তো বায়োলজি ছাড়া বাকি যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো করতে থাকো, হ্যান্ড রাইজ করো সবাই, আমি একজন একজনের কাছ থেকে কোয়েশ্চেন নিব। আর একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ, মাহমুদ বলো। জি ভাইয়া, এই যে ফুল সিলেবাসের কি প্রতিটা চ্যাপ্টার পড়ানো হবে নাকি মানে ইম্পর্টেন্ট গুলো পড়ানো হবে? ওকে। আচ্ছা, ফুল চ্যাপ্টার থেকে সবগুলা পড়ানো হবে কিনা, আচ্ছা দেখো। প্রথমত হচ্ছে যে তোমাদের হাতে কিন্তু সময় নাই, তাই তো? তো তুমি যে বিশ্ববিদ্যালয়ের কথা বলো না কেন, 25 যারা ছিল, এইচএসসি 25, তাদের সিলেবাসটা কি ছিল? শর্টে ছিল, শর্টে ছিল। তো জি এখন একটু খেয়াল করো, সাস্টের, বিশেষ করে সাস্টে হচ্ছে তোমার কোয়েশ্চেন গুলো একটু ভ্যারাইটি করে, বুঝছো? একটু তোমার তোমার কি বলা যায়, বিভিন্ন চ্যাপ্টারের সাথে মিল করে করায়। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দেই, যে ইন্টিগ্রেশন আছে না, ইন্টিগ্রেশন জি। ক্লাসটা করছো, কারা করছো? তোমাদের পিএল ভাই ক্লাসটা নিছিল, কারা করছো একটু বলো তো। হ্যাঁ, করছিল। তো ইন্টিগ্রেশনের করছো, এবং ফাংশনের চ্যাপ্টারটা ক্লাস করছো, কারা করছো একটু বলো। ফাংশন প্লাস ইন্টিগ্রেশনের ক্লাস কারা কারা করছো একটু বলো। ভাইয়া আচ্ছা। করছি। আচ্ছা, অনেকেই করছো, একটু খেয়াল করো। তোমরা যারা ইন্টিগ্রেশন প্লাস ফাংশনের ক্লাস করছো, তোমরা অবশ্যই একটা জিনিস খেয়াল করবা যে তোমার ফাংশনে, ফাংশন কিন্তু তোমাদের ফুল সিলেবাসের চ্যাপ্টার। তো ফাংশনের সাথে কিন্তু ইন্টিগ্রেশনের কিছু ম্যাথ কিন্তু সাস্টে চলে আসছে, যেটা তোমাদের পিএল ভাই করাই দিছিল। তার মানে কি, এরকম কিছু পার্টিকুলার চ্যাপ্টার থাকে যেগুলো থেকে সাস্ট কোয়েশ্চেন করে থাকে, বুঝছো? তো
জি। তোমাকে ওইটা চিন্তা করে ওইভাবে করে পড়তে হবে যে কোন কোন চ্যাপ্টার অ্যাকচুয়ালি তোমার ইম্পর্টেন্ট। এখন সে ফর এক্সাম্পল তোমার এইটা মাথায় রেখো, সাস্ট বলো কিংবা ভার্সিটি বলো, প্রায় 90%ই আসবে তোমার হচ্ছে শর্ট সিলেবাস থেকে। কারণ শর্ট সিলেবাসের ভিতরেই সবকিছু দেওয়া আছে, কোনো চ্যাপ্টার ওইভাবে বাদ দেয় নাই, কয়েকটা চ্যাপ্টার ছাড়া। বুঝছো? যেগুলো বাদ দিচ্ছে ওগুলো থেকে তেমন একটা কোয়েশ্চেন খুব একটা আসে না, কয়েকটা ছাড়া, যেমন ফাংশন, পারমুটেশন, কম্বিনেশন, এগুলো ছাড়া। তো তোমার উচিত হবে 90% ফোকাস দেওয়া হচ্ছে শর্ট সিলেবাসের উপরে। বুঝছো? আর ফুল সিলেবাস আমরা যেভাবে পড়াবো, আমরা যেটা করব, যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেমন ফাংশন, তারপর হচ্ছে ওইদিকে বস্তুকণার গতি, তারপর এদিকে হচ্ছে তোমার ওইদিকে তোমার পারমুটেশন, কম্বিনেশন, এই চ্যাপ্টারগুলো আমরা অবশ্যই অবশ্যই তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ পড়াবো। চ্যাপ্টার ওয়াইজ পড়াবো। যেহেতু তোমাদের ফাংশনের চ্যাপ্টারটা কিন্তু কি, তোমাদের ভাই একটু বেসিক দেখাইছে না? বেসিকের বেসিক পাইছো না ক্লাসে ফাংশনে শুরুর দিকে, যে কোনটা জি। ফাংশন, কোনটা এক এক ফাংশন, ইত্যাদি ইত্যাদি তো এগুলো তো দেখছো। তো ওইরকম করে আমরা ফুল সিলেবাসের উপরে যে যেগুলো আছে ওগুলো আমরা কিন্তু এরকম হালকা পাতলা বেসিক দেখানোর চেষ্টা করবো আর কি। সো এটা নিয়ে প্যারা নাই। তোমাদের মাইশা আপু নাকি কথা শুনতে পারতেছে না। আচ্ছা, তোমরা প্যারা নাই, কোশ্চেন আনসার আজকে পাবাই, টেনশন নাই। আচ্ছা, পড়াশোনা ভুলে যাইতেছি। আচ্ছা, একজন ফারহানা ফেরদুস বলতেছে যে আলহামদুলিল্লাহ সব ক্লাস শেষ, আর যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো করছি। ভাইয়া কেমন যেন পড়াশোনা ভুলে যাইতেছি। আচ্ছা, পড়াশোনা ভুলে যাচ্ছ বা মনে হচ্ছে যে জিনিসগুলো মনে রাখতে পারতেছি না, এই ধরনের প্রবলেমে কারা কারা আছো? পরীক্ষার আগে যেটা হয় আর কি, যে যা পড়তেছো মনে হচ্ছে ভুলে যাচ্ছি, এরকম প্রবলেমে কারা কারা আছো? আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছো যে ভাই সেম ভাইয়া। আচ্ছা আচ্ছা, অনেকে। আচ্ছা, তোমরা যেহেতু কথা বলতেছো, তাহলে তোমরা অবশ্যই সরাসরি কথা বলতেছো না কেন, কমেন্ট করে সবাই জানাচ্ছ। আচ্ছা, প্যারা নাই। তো যেহেতু মনে হচ্ছে যে শেষের দিকে সব ভুলে যাচ্ছি, তাহলে এই এই প্রবলেমের সলিউশনটা কি? তো দেখো, একটা প্রথমে হচ্ছে তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে সবারই সেম সমস্যা হচ্ছে। ঠিক আছে? সবাই হচ্ছে সেম প্রবলেমটা ফেস করে, সেম প্রবলেম। তোমাদের আগের বেঁচে যারা ছিল, তোমাদের সিনিয়র ভাইয়েরা, এমনও হয়েছে যে এক্সাম হলে যাওয়ার আগে আমাকে কল দিছে, এক্সাম হলে ঢুকার আগে আমাকে কল দিছে যে ভাই ভয় লাগতেছে, সবকিছু ভুলে যাচ্ছি, কিছু পারবো বলে মনে হয় না। তো এর মধ্যে অনেকেই সিএসসি, তারপর আইপি নিয়ে পড়তেছে। বোঝা গেছে? তার মানে এটা কি বুঝছো যে এটা যে একটা ইউনিভার্সাল প্রবলেম, যে মনে হচ্ছে যে সবকিছু ভুলে যাচ্ছি, এটা মনে হবে, এটাই স্বাভাবিক। তো এটা নিয়ে প্যানিকড হওয়ার কিছু নাই যে আমি মনে হয় একাই ভুলে যাচ্ছি, আমি মনে হয় পড়ি নাই, যা যা পড়ে গেছি এগুলো থেকে হয়তো কোয়েশ্চেন আসবে না। প্রথমত হচ্ছে এই ধরনের ওভার থিঙ্কিং মাথা থেকে সরাই ফেলতে হবে। ওকে? আর সেকেন্ড যে কথা সেটা হলো যে তোমার উচিত হবে বেশি বেশি করে হার্ড ওয়ার্কিং করা এই মুহূর্তে। ঠিক আছে? হার্ড ওয়ার্কিং করা, যে ভাইয়া করতেছি, আরো করবা, মানে বেশি বেশি সময় দিবা পড়াশোনায়। তো তুমি যখন তোমার মোটামুটি সারাক্ষণ পড়াশোনার মধ্যে থাকবা, তখন তোমার আসলে পড়াশোনার মধ্যে যখন তুমি সারাক্ষণ সারাক্ষণ থাকবা, তখন তোমার মাথায় এই ধরনের ওভার থিঙ্কিং আসার চান্স নাই। যখনই মনে হবে কোনো একটা টপিক ভুলে যাচ্ছি, বুঝতেছি না, তুমি সাথে সাথে কিন্তু তখন ওইটা খুলে খুলে দেখে ফেলতে পারবা। কিন্তু পরীক্ষার হলে যায় যদি এটা হয়, তুমি তখন তাড়াতাড়ি খুলে দেখতে পারার সুযোগ নাই। সো তুমি যখন অনেক বেশি পড়াশোনায় টাইম দিবা, ঠিক তখনই তুমি আসলে ওই যে একটা ভয় লাগা কাজ করে যে ভাইয়া পারবো কিনা, ভুলে যাচ্ছি, এইটা আর কাজ করবে না। এটা হচ্ছে বিষয়। বুঝা গেছে? বায়োলজিতে আমার অনেক প্রবলেম হচ্ছে ভাইয়া। আচ্ছা, দেখি তোমাদের মাইশা আপু। হ্যালো মাইশা, শুনতে পাচ্ছো? সে তো আছে, বাট আনমিউট করতে পারতেছে না। মাইশা, তুমি ওই যে মাইকের ওইখানে আনমিউট করো, তোমার হচ্ছে মিউট হয়ে আছে, তাইলে কথা বলতে পারবা। আচ্ছা আচ্ছা, তোমাদের আপু আনফরচুনেটলি আনমিউট করতে পারতেছে না বা কোনো একটা প্রবলেম হচ্ছে। ওকে, বায়োলজি নিয়ে প্রশ্ন তোমরা করতে থাকো, প্যারা নাই, একসময় মিউট আনমিউট থেকে মিউট থেকে আনমিউট হবে, তখন তোমাদের আপু এগুলোর আনসার দিবে। তো তোমাদের অন্য প্রবলেম যাদের, এই যে একজন বলল চমৎকার একটা প্রবলেম যে ভাই পরীক্ষা হলে গেলে ভুলে যাই, বাকিদের আর কার কি প্রবলেম আছে একটু হ্যান্ড রাইজ করো, আমি জিজ্ঞেস করে করে তোমাদের প্রবলেম গুলো জেনে আনসার দিচ্ছি।
বায়োলজি কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট? বায়োলজি কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট এটার জন্য তোমাদের নাকিব ভাইয়া একটা ভিডিও বানাইছিল মেবি। আর যদি না থাকে তাহলে এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাই দিব না তোমাদেরকে, কোন কোন চ্যাপ্টার পড়া আসলে উচিত। আচ্ছা, তারপর হচ্ছে ফারহানা কোয়েশ্চেন করছে যে ভাইয়া পুরোনো পড়াগুলো ইফেক্টিভলি রিভিশন দেওয়ার একটা সলিউশন যদি দিতেন, পুরোনো পড়া রিভিশন দিবা কিভাবে? আচ্ছা, এটা একটা চমৎকার প্রবলেম। আচ্ছা, প্রথমত হচ্ছে যে পুরাণ পুরাণ পড়া কিভাবে পড়বা? পুরানো স্মৃতি নাকি? পুরানো স্মৃতি অনেক সমস্যা, পুরানো স্মৃতি মনে থাকা যাবে না। যাই হোক, এটা একটা জোকস ছিল, বাট পরীক্ষার জন্য পুরানো স্মৃতি কাজে দিবে, তা না হলে চান্স পাবা না। তো দেখো কি করবা, রিভিশন কিভাবে দিবা। তো আমি মনে করি যে তুমি আহ আবারও এটা একটা সেগমেন্ট আকারে তোমাকে আমি দেখাই। তুমি তোমার দিনটাকে দুইটা সেগমেন্টে ভাগ করবা, বুঝছো? তো এই যে পার্টিশন করে দিলাম, দুইটা সেগমেন্টে ভাগ করবা। তো দুইটা সেগমেন্টে ভাগ করার মানে হচ্ছে, একটু খেয়াল করো, তুমি এই যে এইখানে তোমার হচ্ছে আননোন জিনিস, আননোন, আর এখানে হচ্ছে নোন। এটার মানে কি একটু খেয়াল করো। তুমি প্রতিদিনই চেষ্টা করবা তোমার আগের পড়াশোনা একটু রিভাইজ করার। কারণ একটা জিনিস মাথায় রাখো, তুমি এক সপ্তাহ আগে যা পড়ছো, ওইটা অ্যাকচুয়ালি তোমার বেশিরভাগ জিনিস যদি তুমি মাঝখানে একটু রিকল না করো, তাহলে মাথায় রেখো যে 70% জিনিস তোমার মাথায় থাকবে না। থিওরি বেস যেগুলা থিওরি বেস যেগুলা জিনিস, যেমন কেমিস্ট্রির কিছু পড়া, তারপর বায়োলজির কিছু পড়া, দেখবা যে এক সপ্তাহের পড়া পরবর্তীতে তোমার 70%ই ভুলে গেছো। কিন্তু কাহিনী হচ্ছে, তুমি যখন একদিন সময় নিয়ে ওই এক সপ্তাহের পড়া যখন রিভাইজ করতে যাবা, তখন তোমার আর সময় বেশি লাগবে না। দেখা যাবে যে তুমি 30 মিনিট অথবা 40 মিনিটের ভিতরে পুরা জিনিসটাকে তুমি রিভাইজ করে ফেলতে পারতেছো, বুঝছো? তো ওইটা করলে যেটা হবে, তুমি ওই 30 কিংবা 40 মিনিট পড়ার কারণে তোমার ওই যেই 70% ভুলে গেছিলা, ওইটা তোমার মোটামুটি 100% ফিল আপ হয়ে যাবে, দেখবে যখন তুমি সব পারতেছো। তাহলে রিভিশন করার ক্ষেত্রে টাইমটা কমে যাবে। বুঝা গেছে? কারা কারা রিভিশন মেটেরিয়ালস বানাইছো একটু জানাও তো আমাকে, যে ভাইয়া রিভিশন মেটেরিয়ালস বানাইছি। আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে রিভিশন মেটেরিয়ালস বানাইতে হবে। ওই ভিডিওটা দেখছো কিনা জানি না। তো কারা কারা রিভিশন মেটেরিয়ালস বানাইছো আমাকে একটু জানাও, কথা বলো, খালি ভাই কমেন্ট আমি করতেছো। বানাইছি। আচ্ছা, তুমি বানাইছো, আর কে কে বানাইছো? হ্যাঁ, আরো অনেকে বানাইছে, কমেন্ট করতেছে, মুখে বলো। তোমাদের সাথে তো আর আমি জুম লাইভে আছি, তো অন্যান্য জায়গায় লাইভ হইলে তো কমেন্ট করতে বলো। আর কে কে বানাইছো? 29 জনের মতো আছো এই মুহূর্তে। বাকিরা সবাই কি দর্শক? তোমরা কি মানে সিনেমা দেখতে আসছো যে ভাইরা বা অন্যরা যা যা বলে যা শুনবো দূর থেকে? এটা একটা সুযোগ রে ওইটা ভাই। কি নোট বলতেছেন? হুম। রিভিশন ম্যাটেরিয়ালস নাকি নোট? নোট এক কোনটা জিনিস। বলতেছেন? নোট দেখো, নোট বলতে তুমি কি নোট বানাইছো, যে সবকিছু তুলে ফেলছো এরকম খাতার না, মধ্যে? এটা ইম্পর্টেন্ট এগুলা আর কি, যেগুলো হ্যাঁ আমি হ্যাঁ, আগে ইয়েস রাতে ইয়েস ইয়েস। রিভিশন দিতে পারি। ইয়েস ইয়েস। এটাই হচ্ছে তোমাদের রিভিশন মেটেরিয়ালস। বুঝা গেছে? আচ্ছা, তোমাদের মাইশা আপু জয়েন দিতে পারতেছে না, একটু তোমরা হোল্ড করো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এইটা কিন্তু 40 মিনিট থাকবে, 40 মিনিট পরে ভাইয়া, দশ আসসালামু আলাইকুম মিনিট ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি মাইশা মাহজাবিন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ফার্স্ট ইয়ার। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বায়োলজি রিলেটেড তাহলে আমাকে করতে পারো। আচ্ছা আচ্ছা, তোমাদের মাইশা আপু শেষ পর্যন্ত চলে আসলো। তো আচ্ছা, আমি এই যে কোশ্চেন করছিল যে পুরানো পড়া কিভাবে পড়বা, তার আনসারটা দিয়ে আমরা বায়োলজি প্রবলেমে চলে যাব। আচ্ছা, একটু খেয়াল করো। দেখো, আননোন জিনিস যে বলছে যে ভাই রিভিশন দিব, রিভিশন জিনিস কি? নন জিনিসপাতি, তাই না? তো তুমি নন জিনিসপাতির মধ্যে মনে করো যে এরকম চিন্তা করবা যে আমি গত সপ্তাহে ভেক্টর পড়ছিলাম, অর্গানিক কেমিস্ট্রি পড়ছিলাম, ইন্টিগ্রেশন পড়ছিলাম। তাহলে তুমি কি করবা? পড়াশোনার দিনের একটা ধাপে তুমি 1 ঘন্টা অথবা 2 ঘন্টা অথবা যার যত সময় লাগে একটু রিভাইজ করবা। যে আচ্ছা, একটু রিভিউ করবা, যেটাকে বলে যে আমি আগে কি করছি, আমল নামা যেটাকে বলা যায়। তো আগে কি করছো ওটা যখন তুমি একটু রিভাইজ করবা, তখন তোমার আসলে দেখবা যে আগের সবকিছু মনে পড়তেছে। তা না হলে তোমার একটা গিল্টিনেস কাজ করবে যে আচ্ছা, আমি যে জিনিসগুলো পড়ছি এগুলো তো ভুলে যাচ্ছি। আচ্ছা, আমি তো পরীক্ষার হলো এগুলো পারা জিনিসই পারবো না, কারণ আমি ওই যে পড়ছিলাম ডাইভারজেন্সের ক্ষেত্রে কি হয়, ইন্টিগ্রেশনের কোন ফর্মুলা কিভাবে ইউজ করতে হয়, ওটা তো ভুলে যাচ্ছি। তো এই প্রবলেমটা তখনই সমাধান হবে যখন তোমরা ওই যে স্টাডি মেটেরিয়াল বানাবা। তো যাদের কাছে স্টাডি মেটেরিয়াল নাই, তারা আমাদের স্লাইড গুলা দেখে নিতে পারো। স্লাইডের মধ্যে ভাইদের তো সলিউশন গুলো আছে, ভিডিও গুলো তোমরা স্টাডি মেটেরিয়াল হিসেবে কাছে লাগাইতে পারো। আর আননোন জিনিসপাতি হচ্ছে কি, যে তুমি যেটা পড়ো নাই, মানে তুমি চিন্তা করছো যে আমি পড়বো সামনে, ওইটা পড়বা যেটা অলরেডি আগে বলছি। যে নতুন কিছু পড়বো, অথবা আমি নতুন কোনো চ্যাপ্টার আগে একবার রিভাইজ করছিলাম, এখন নতুন করে একবার রিভাইজ করব। বুঝা গেছে?
আচ্ছা যাই হোক, এখন তোমরা বায়োলজি নিয়ে কিছু কথাবার্তা হবে। একজন হয়তো কমেন্ট করছিলা বায়োলজিতে বিজ্ঞানী নাম আছে, ওইগুলা কি ইম্পর্টেন্ট? কারণ এগুলা খুবই কম মনে থাকে। হ্যাঁ মাইশা বলো। ভাইয়া কি বলছে? কমেন্ট সেকশন বায়োলজিতে কি? বিজ্ঞানীর নাম? হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞানীর নাম মনে থাকে না, ওগুলা কি ইম্পর্টেন্ট কিনা? না, আসলে ওইগুলা থেকে কোয়েশ্চেন আসে না। তুমি যদি লাস্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখো তাইলে হচ্ছে খুব কমই আসে, মানে বিজ্ঞানীর নাম থেকে কোয়েশ্চেন। আর অনেক চ্যাপ্টার আছে যে অনেক বিজ্ঞানীর নাম, তারপর এইগুলো যদি সবগুলা পড়তে যাও তাহলে অন্য পড়াই হচ্ছে ভুলে যাবা। এটা পড়ায় তো দরকার নাই ভাই, মানে এটার জন্য দেখা যাবে অন্যগুলা তোমার ইফেক্ট করবে। অত বেশি আসে না, মেডিকেলে তো আসেই না, আর ভার্সিটিতেও খুব কম আসে। আর কিছু সিলেক্টিভ নাম আছে, এগুলা হচ্ছে তোমরা ভাইয়াদের লাগানো লাইনের পিডিএফেই পাবা। এমন না যে সবগুলা পড়তে হবে। যেমন বুটানের ফার্স্ট চ্যাপ্টারে হিউজ নাম, অনেকগুলা নাম। এই সবগুলা নাম তো পড়ে এত ইয়ে হবে না। কিছু নাম মনে রাখা লাগে, যে মানে ইয়ে কুশকে আবিষ্কার করেন, তারপরে হচ্ছে ইয়ে আহ ভাইরাসের আবিষ্কারক, তারপর মাইট্রোকন্ড্রিয়ার আবিষ্কারক, এগুলা কিছু ইম্পর্টেন্ট, মানে কয়েকটা নাম ইম্পর্টেন্ট, বাট সবগুলা লাগে না ভাইয়া। আচ্ছা, খুবই চমৎকার কথা বলছে তোমাদের আপু। দেখো প্রথমত হচ্ছে যে তোমাদের বিজ্ঞানীর নাম মনে রাখার দরকার নাই, সোজা বাংলার কথা। কারণ বিজ্ঞানীর নাম কি, মানে অনেক সময় পরীক্ষা হলে যায় নিজের নামই ভুলে যাওয়া। So, বিজ্ঞানীর নাম কিভাবে মনে করবা বলো? তো যাই হোক, তো আরেকজন বলছো যে ভাই সাস্টের বায়োলজি কোয়েশ্চেন অনেক ভার্সিটির সাথে মিলে না। তো আমি তোমাকে একটু কারেকশন করে দিই এখানে। মিলে না বলতে আসলে মোটেই সেরকম না। সাস্টের টিচাররা বসে বসে মেডিকেলের বায়োলজি দিবে না, খুবই স্বাভাবিক। তোমরা যদি ক্লাসগুলো দেখো আমরা তাহলে বুঝবা যে অ্যাকচুয়ালি ডাবি রাবি জাবি ভার্সিটির মতো করেই আচ্ছা বায়োলজি হয়। আচ্ছা মাইশার কাছে একটা কোয়েশ্চেন থাকবে, যে ধরো যারা এই মুহূর্তে শেষ মুহূর্তে ধরো আর মোটামুটি 20-25 দিন আছে, তো বায়োলজিতে যারা একটু জি ভাইয়া। মানে কমজোর বা একটু পড়াশোনা কম করছে, তো তারা আসলে বায়োলজিতে ভালো করার জন্য এই মুহূর্তে তার পড়াশোনার স্ট্র্যাটেজি কেমন হবে? যে সে বায়োলজিকে কিভাবে 20 থেকে 25 দিন, অন্যান্য সাবজেক্টও তো পড়তে হবে তাই না, ফিজিক্স কেমিস্ট্রি জি ম্যাথ, ভাইয়া। তো ওইগুলোর সাথে সে বায়োলজিটা তো এমনি তার পছন্দ না, তো সে কিভাবে অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করবে যে বায়োলজিতে একটু ভালো মার্ক আসার জন্য? বায়োলজি আসলে ভাইয়া, মানে প্রথমে মনে হয় যে অনেক বেশি পড়া, অনেকগুলা রাইটার, তারপরে হিউজ ইনফরমেশন। বাট বায়োলজির ক্ষেত্রে একটা জিনিস যদি তোমরা ট্র্যাক করতে পারো, দেখবা প্রশ্ন হচ্ছে কিছু সিলেক্টিভ জায়গা থেকে প্রশ্ন হয়। মানে একটা চ্যাপ্টারে সব জায়গা থেকে তোমার প্রশ্ন হবে না, সিলেক্টিভ জায়গা থেকে। ধরো যাদের প্রিপারেশন হচ্ছে মোটামুটি ভালো, তোমরা হচ্ছে দাগানো লাইনগুলো পড়ার চেষ্টা করবা। আর যাদের হচ্ছে যে আমি কিছুই পড়ি না, এখন আমি লাস্ট মোমেন্টে কি করবে, ওরা হচ্ছে মানে এই অনুশীলনী থেকে অনেক কোয়েশ্চেন আসে, এক রাইটারের অনুশীলনী না। জুলজির ক্ষেত্রে আজমল আর আলিমের অনুশীলনী লাস্টের দিকে যে কোয়েশ্চেনগুলো ওইগুলা, প্লাস বিগত বছরের যে ভার্সিটি কোয়েশ্চেনগুলো ওইগুলো দেখতে পারো। আর প্লাস হচ্ছে লাস্ট 10 বছরের যে মেডিকেলের আর ডেন্টালের কোয়েশ্চেন ওইগুলো দেখতে পারো। আর বুটানির ক্ষেত্রে হচ্ছে হাসানের লাস্টের যে কোয়েশ্চেনগুলো আছে ওইগুলো দেখবা। আর বোর্ড কোয়েশ্চেন মাস দেখবা, 16 থেকে 25 পর্যন্ত বোর্ড কোয়েশ্চেন দেখবা 10 বছরের। আর বুটানির ক্ষেত্রে সেম, ডেন্টালের মেডিকেলের প্রশ্ন দেখবা। আর হচ্ছে হাসানের অনুশীলনী পড়বা আর আলিমের অনুশীলনী পড়বা। এগুলোই এনাফ, মানে যারা হচ্ছে মানে পড়ো নাই এখন কি করবা, বা এত ভালো করে পড়ো নাই। যাদের মোটামুটি প্রিপারেশন আছে, দাগালু নাইনই পড়ো এখন। আর হচ্ছে এক্সট্রা এক্সট্রা কিছু পড়ার দরকার নেই ভাই, মানে এখন হচ্ছে এমনিতেই মনে থাকে না, আর লাস্ট মোমেন্টে পড়লে একেবারেই মনে থাকবে না। ইভেন আমরা যে মেডিকেল প্রিপারেশনও নিছি, লাস্টের দিকে আইসা হচ্ছে শুধু দাগালি লাইনে পড়তাম। লাস্টের 1.5 মাস অন্য এক্সট্রা কিছু পড়ি নাই, কারণ মনে থাকে না এত কিছু। তা আর প্রশ্ন তুমি মানে ওই জায়গাগুলো থেকেই হয়, 90% কোয়েশ্চেন হচ্ছে দাগালিন লাইন থেকে হয়। বাকি যে মানে 10% কোয়েশ্চেন না পারলে আর তোমার চান্স মিস যাবে না। হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে কথা, যে কঠিন জিনিস পড়তে যায় সহজ জিনিস ভুলে যাবা। যেমন আমার এখনো মনে আছে দ্বৈত পছন্দের অনুপাত কি ছিল, ওইটা আমার 7:9 নাকি 9:7, আমি ভুলে যাইতাম। তারপর স্টার্ট কুডন ইন কুডন কোনগুলা, এগুলো বেসিক জিনিস, এগুলো আসে। এখন তুমি এগুলা রাইখা ওই মেন্ডেলিফে কবে কোন জিনিস বলছিল ওইটা নিয়ে পড়ে থাকলা, পরীক্ষা হলে যায় দেখলা যেটা আসেই নাই। তো টাইম নষ্ট করা যাবে না। আচ্ছা, তোমাদের আহ আরেকজন কোশ্চেন করছে যে তাসনিয়া রহমান সুমি, বলছে যে আপু ম্যাথের জন্য লাস্ট মুমেন্ট, ম্যাথ মানে মনে হয় মেডিকেল না, তো মেডিকেলের জন্য হ্যাঁ লাস্ট মোমেন্টে বায়োলজি কিভাবে রিভাইজ দেওয়া উচিত? ফুল চ্যাপ্টার পড়া তো ইম্পসিবল, এখন শুধু টপিকের নাম দাগানো লাইন গুলাই পড়া কি ইফেক্টিভ রিভিশনের জন্য? মাইশা। ভাইয়া, আমাদের হচ্ছে মানে কিছু চ্যাপ্টার আছে যেগুলা মানে মাস্ট, ওইগুলা থেকে কোয়েশ্চেন আসে। তো আমি বলি যে ওই চ্যাপ্টারগুলো তুমি পড়েই যাও। জুলজিতে হচ্ছে তোমার ফার্স্ট চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট, সেকেন্ড চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট না, প্লাস হিউজ, এখন তুমি শুরু করলেও পারবা না। 3 নম্বর চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট, 4 নম্বর চ্যাপ্টার ইম্পর্টেন্ট, 5 নম্বরটা ইম্পর্টেন্ট না, 6 নম্বর থেকে তো কোয়েশ্চেনে আসে না। 7 নম্বর চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট, ওইটা তোমাকে পুরাটাই পারতে হবে, ওইটা থেকে কোয়েশ্চেন আসবেই মাস্ট। তারপর 8 নম্বর চ্যাপ্টার, যদিও লাস্ট ইয়ার থেকে মানে লাস্ট
কয়েক বছরে মানে 8 নম্বর চ্যাপ্টার থেকে কোয়েশন হইতেছে না, বাট ওইটা হচ্ছে অনেক বেশি আগে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, আর ওইটা থেকে যখন হবে অনেক বেশি কোয়েশন হবে, 7টা 8টাও হইতে পারে। তো ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ওই যে পুরা চ্যাপ্টার পড়তে হবে এরকম কিছু না, ওইটার একটা ছক আছে, ওই যে হরমোনের ছকটা, ওইটা থেকেই তোমার ম্যাক্সিমাম কোয়েশন আসে। আর হচ্ছে ব্রেইনের পার্টের কাজগুলা, ওইগুলো তোমার মাস্ট পারতেই হবে, এগুলা না পড়ে এক্সাম হলে গেলে হবে না। 9 নম্বর চ্যাপ্টার থেকে তুমি মানে পড়তে পারো, যদি এমন হয় যে তুমি পড়ো নাই, তাইলে এখন বলবো যে তুমি লাস্ট ইয়ার কোয়েশন দেখে যাও, আর তো বললামই এগুলো দেখে যাও। 9 নম্বর চ্যাপ্টার লাগবে না। 10 নম্বর চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট, যেহেতু এখন ভাইরাস অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক। তারপরে 11 নম্বর চ্যাপ্টার, 11 নম্বর চ্যাপ্টারও ইম্পর্টেন্ট। আর 12 থেকে এত বেশি আসে না। আর লাস্টের আজমলের লাস্ট তুমি দেখবা মাস্ট। বোটানির ক্ষেত্রেও এরকম, ফার্স্ট চ্যাপ্টার ইম্পর্টেন্ট, সেকেন্ড চ্যাপ্টার ইম্পর্টেন্ট, থার্ড চ্যাপ্টার ভেরি ইম্পর্টেন্ট, ফোর্থ চ্যাপ্টারও ইম্পর্টেন্ট, ফিফথ শৈবাল ছত্রাক রিসেন্টলি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর সিক্সথ লাগে না এত বেশি, 7th 8th থেকেও এত বেশি কোয়েশ্চেন হয় না। 9 নম্বর চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট। 10 নম্বর তো এত এত বেশি লাগে না, বাট তুমি যদি পড়ে থাকো রিভাইজ দিয়ে যাবে। বাট যদি পড়ো নাই, তাইলে হচ্ছে তুমি দাগ অনলাইন পড়তে পারো, আর মানে লাস্ট ইয়ারের যে কোয়েশ্চেনগুলো এগুলো দেখবা। আর 11 ইম্পর্টেন্ট, 12 ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা, তোমাদের আপু হচ্ছে আসসালামু চ্যাপ্টার আলাইকুম। ধরে ধরে বলে দিচ্ছে তো। আশা করি তোমার আপু হচ্ছে পরে চ্যাপ্টার গুলো হয়তো লিখেও দিয়ে দিবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, ভালো কথা, তোমাদের আর 6 মিনিট আছে। অনেকেরই জানি কোয়েশ্চেন আছে, তো 10 মিনিটের একটা ব্রেক থাকবে, কারণ আমাদের এটার হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা চলে গেছে। সো একদিনের জন্য তো আর প্রিমিয়াম ভার্সন কিনে লাভ নাই। সো 10 মিনিট পরে তোমরা সেম লিঙ্ক, যেই লিঙ্ক থেকে তোমরা জয়েন দিছো, সেম লিঙ্কে তোমরা আবার জয়েন দিবা। ঠিক আছে? এই মুহূর্তে প্রায় 33 জনের মতো আছো, আমি জানি অনেকের কোয়েশ্চেন বাকি আছে। সো তোমরা সবাই যখন লিঙ্কটা চলে যাবে, মানে ক্লাসটা ইন্ড হয়ে যাবে, তখন আবার সেম লিঙ্কে যেয়ে জয়েন করবা 10 মিনিট পরে। ঠিক আছে? আচ্ছা, ওয়েট, একজন বলতেছে ভাইয়া আমার এখানে মনে হইতেছে যে আমি কিছুই পড়ি নাই। তো কিছু না, তুমি যদি কিছুই না পড়ো তাহলে কি করব? তুমি পড়ো নাই এখন, এটার তো কোনো আনসার নাই, তোমাকে পড়তে হবে তো। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বাট মাঝখান দিয়ে আসলে কথা বলা যাবে না, কারণ আমি তোমাদের কাছ থেকে কোশ্চেন নিব, সবার কাছ থেকে কোশ্চেন নিব। ঠিক আছে? আগে কথা শুনো, পরে এবার জয়েন দিয়ে সবার কাছ থেকে আমি কোশ্চেন নিব। আমি আগে শেষ করি। আচ্ছা, একজন বলছে আর মাত্র হচ্ছে 4 মিনিট আছে। দেখো, আমি একটা চুরাই পদ্ধতি দেখাই তোমাদের বায়োলজি। হয়তো মাইশার এটা পছন্দ হবে না, মেডিকেলের মানুষ তো। তো মেডিকেলের এরা আসলে এটা চুরাই পদ্ধতি পছন্দ করে না। আমি যেভাবে বায়োলজিতে পার পাইছি আর কি, ওইটাই বলতেছি তোমাদেরকে। তো দেখো, আমি কিন্তু আগাগোড়া হচ্ছে ইঞ্জিনিয়ারিং মানুষ ছিলাম, ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছি। তো সব জায়গায় হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর কোচিং করছি। সো বায়োলজিতে আমার বায়োলজি হ্যাটার বলতে গেলে আমি। তো আমি কিভাবে হচ্ছে সাস্টের ক্ষেত্রে বায়োলজিকে, আমি বায়োলজিতে মনে হয় 17 পাইছিলাম। কিভাবে পাইছি দেখো, আমি কিন্তু বায়োলজি একবারও পড়ি নাই, বুঝছো? আমি কিন্তু একবারও পড়ি নাই, তখন আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়ে থাকতাম। তো কিভাবে পারছি দেখো, আমি যেটা করছিলাম, তোমার বাংলাদেশে এ যাবৎকালে যত ভার্সিটি আছে, শুধু মেডিকেল ছাড়া, মেডিকেলের এগুলো দেখে ভয় পাইতাম আমি। তো বাংলাদেশে হচ্ছে এ যাবৎকালে যতগুলো ভার্সিটি আছে, সব ভার্সিটির হচ্ছে বিগত বছরের অ্যাটলিস্ট 10 বছরের কোয়েশ্চেন আমি কালেক্ট করছিলাম, প্রিন্ট আউট করছিলাম। করার পরে আমি দেখছিলাম মোটামুটি আমার হাতে এমসিকিউ আছে প্রায় 4000-এর মতো, বুঝছো? তো আমি কি করছি, আমি ভাবছি কি যে টিচাররা এত বছর ধরে বারবার কোয়েশ্চেন করতেছে, আমি আগে 4000 এমসিকিউ সলভ করি। তো প্রতিদিন আমি 200 300 করে সলভ করতাম। তো করতে করতে যখন আমি মোটামুটি 2000-এর প্লাস এমসিকিউ সলভ করে ফেললাম, তারপর আমি একটা প্যাটার্ন লক্ষ্য করলাম, যে টিচাররা বারবার বারবার কিছু কোয়েশ্চেন হচ্ছে রিপিট করতেছে। লাইক স্টার্ট কোডন কোনটা, তারপর হচ্ছে ওই যে দৈত্য প্রচ্ছন্ন বললাম, তারপর C3, তারপর গ্লাইকোলাইসিস, এগুলো থেকে বারবার কোয়েশ্চেন করতেছে। তো দ্যাট মিনস আমি বুঝে গেছি যে টিচাররা আসলে কোন জায়গা থেকে কোয়েশ্চেন করতে পছন্দ করে। তো মোটামুটি যখন 2000-প্লাস এমসিকিউ সলভ করলাম, করার পরে আমি দেখি যে আমি যখনই কোনো একটা পরীক্ষা দেই, মোটামুটি 10টার মতো আমি পারি। মানে এই 10টা আমার কমন ছিল এই 2000 এমসিকিউ থেকে, কারণ এই 2000 এমসিকিউ কিন্তু টিচাররা সিলেক্ট করছে কষ্ট করে, রাত দিন কষ্ট করে ওনারা প্রশ্ন সেট করে দিছে পরীক্ষায়। তো ওইগুলোই তো ইম্পর্টেন্ট, তাই না? আর বসে বসে এমসিকিউ বানাবে এত তেল আসলে কোনো টিচারের নাই। সো বেসিক্যালি ওইগুলো থেকেই বারবার রিপিট হয়। তো মোটামুটি যখন 4000-প্লাস এমসিকিউ আমি কয়েকবার রিভাইজ করলাম, তারপরে আমি দেখলাম যে প্রত্যেকটা পরীক্ষাতে আমি 18, 19, তারপর 17 এইভাবে পাচ্ছি। তো এটা একটা চূড়ামি আর কি, যেটাকে বলে। আমি বই টই পড়ি নাই, তো এটা যদি করতে পারো ইটস ওকে, বলবো না যে সবাই করো। বাট না করতে পারলে তোমাদের আপু যেটা বললো যে দাগানো বই, তারপর হচ্ছে কিছু কিছু চ্যাপ্টার ইম্পর্টেন্ট বললো, ওইগুলো একটু দেখবা। আচ্ছা, তারপর একজন বলছে যে জীববিজ্ঞান কিভাবে পড়লে ভালো মার্কস ক্যারি করতে পারি। এই যে তোমার আপু বলে দিছে, এই ক্লাসটা রেকর্ড থাকবে, সো যারা যারা মিস করছো তারা আবার রেকর্ডটা দেখে নিও। আর আবারও বলতেছি, এই যে ক্লাস টাইম শেষ, তোমরা আরো 10 মিনিট পরে আবার জয়েন দিও। জানি অনেকের কথার আনসার দিতে পারি নাই আমি, হচ্ছে তোমাদের আপু হয়তো আবার জয়েন দিবে। সো তোমরা আবার
10 মিনিট পরে সেম লিংকে যেখান থেকে জয়েন দিছো এখান থেকে আবার জয়েন দিও। আশা করি তোমাদের সবগুলা কোয়েশ্চেন আনসার আমরা আজকে দিব। তো আচ্ছা, ওকে, তাহলে আমি বের হয়ে যাচ্ছি, তোমরা সবাই বের হয়ে যাও, পরে আরো 10 মিনিট পরে সবাই আবার জয়েন দিও। ওকে।